হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা বাড়িতে থাকা ছোট কাপ নিয়েছি, সেই কাপ মেপে এখানে হাফ কাপ ডাল ও হাফ কাপ চাল নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো রকমের চাল নিতে পারেন। তো দেখুন, চাল ও ডালটাকে এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটাকে জল দিয়ে বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, এরপর এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর এর জলটা ফেলে দিয়ে এটাকে একটু পরিষ্কার জল দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো দেখুন, এরপর এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। তো 2 ঘন্টা পর এবার এর ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি চাল ও ডালটা ঠিকঠাক মতো ভিজেছে কিনা। তো দেখুন, ডালটা খুব ভালো মতো ফুলে এসেছে এবং হাতের সাহায্যে এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে। তো চাল ও ডালটা এখন ভালো মতো ভিজে গেছে। এরপর এর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে এরপর চাল ও ডালটাকে নিয়ে নিচ্ছি। চাল ও ডালের জলটা পুরো একদম ঝরিয়ে নিইনি, হাতায় করে তুলে এইভাবে দিয়ে দিচ্ছি। চাল ও ডালের মধ্যে যে জলটা আছে সেই জলটার সাথে আবারও সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। তবে এটা খুব বেশি পাতলা করে বাটবো না, একটু বেশ ঘন করে এটাকে বাটতে হবে। তো এদিকে আমি 4 টুকরো আদা নিয়েছি, আদাটা দিয়ে দিচ্ছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ও আদাটা দেওয়ার পরে এখানে 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটা খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবং দেখুন এটা খুবই ঘন আছে, খুব বেশি পাতলাভাবে এটাকে তৈরি করিনি। তো এটাকে এখন একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এদিকে এই ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে এরপর নিয়ে নেব। সমস্ত ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এটাকে মিক্সিং জার ধুয়ে আর জল মেশাবো না। মিক্সিং জারটার মধ্যে যেটুকু লেগে আছে ওটা চামচে করে একটু নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ব্যাটারটা খুবই পুরো ঘনত্বের তৈরি হয়েছে। এরপর এখানে আমি কিছু সবজি মিশিয়ে নেব। তো সেজন্য আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কিছুটা ধনেপাতা এখানে কেটে নিয়েছি। এখানে আমি আর অন্য কোনো সবজির ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে আবারও অন্য রকমের সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন গাজর, বিনস বা ছোট ছোট করে পেঁয়াজও কেটে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখন ধনেপাতা ও ক্যাপসিকামটা এখানে মিশিয়ে নিলাম। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আবারও কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি বিশেষ কিছু মশলার ব্যবহার করিনি, কয়েকটা নর্মাল মশলা দিয়ে এটা তৈরি করেছি। এর মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে তার মধ্যে একটা খুব সুন্দর মতো ফ্লেভার থাকে, তাই অন্য কিছু বিশেষ মশলার আর প্রয়োজন হবে না। এটা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিলে এটা খুবই ফোলা ফোলা মতো তৈরি হবে এবং ভীষণই স্পঞ্জি হবে। তো বেকিং সোডাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে ইনো এখানে মিশিয়ে নেবেন। তো দেখুন, ব্যাটারটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু কড়ার চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি কড়াতে করে তৈরি করেছি, আপনারা চাইলে ফ্রাই প্যানে বা যে কোনো তাওয়াতে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটাকে দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং এটা দেখতেও ভীষণ ভালো হবে। তো তিলটা ছড়ানোর পরে এখানে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা হাতার প্রায় অর্ধেকটা পরিমাণে ব্যাটার নিয়েছি, ব্যাটারটাকে একটু দিয়ে দিলাম। এই ব্যাটারটাকে খুব বেশি ছড়াবো না, এগুলো একটু ছোট ছোট হলেই দেখতে ভালো লাগবে। তো এই জন্য এটাকে উপরেও আবারও কিছুটা পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিলাম।
এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 1.5 মিনিটের জন্য হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে 1.5 মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এটা নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সাদা তিলগুলো ছড়িয়েছিল সেগুলো একটু এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটার আমি কোনো নাম দিইনি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো নাম দিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে এটাকে সাদা তিলগুলো একটু মিশিয়ে নিলাম, তারপর আবারও ঢাকা দিয়ে 1.5 মিনিটের জন্য এটাকে আমি ভেজে নিচ্ছি। তো 1.5 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম। এখন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং দেখুন এটা অনেকটাই ফুলে উঠেছে। এটা মধ্যে বেকিং সোডা দেওয়ার জন্য এটা খুব সুন্দর ফোলা ফোলা তৈরি হয় এবং এটা খুবই স্পঞ্জি এবং খুবই নরম হয় এবং এই রেসিপিটা বন্ধুরা ঠান্ডা হওয়ার পরও এটা একই রকম থাকে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এটাকে তুলে নিচ্ছি। তো ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা ভেজে নেব। ওই জন্য প্রথমে এখানে সাদা তেল দিয়ে দিলাম, তারপর কিছুটা তিল দিয়ে একটু ব্যাটার দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, তার উপরে কিছুটা সাদা তিল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে একটু করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটা খেতে খুবই ভালো হয়। আপনারা এটা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা এইভাবে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এই রেসিপিটা লাস্টে আমি সার্ভ করার যে ভিডিওটা ছিল সেটা এখানে স্কিপ হয়ে গেছে। তো এটা ভীষণই স্পঞ্জি এবং জালিদার হয়েছিল, তো সেই জন্য আমি শেষের অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই জন্য আমি এটা বলে দিলাম। তো দেখুন এরপর আবারও এটাকে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। হাতে সময় কম থাকলেও এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর দ্বিতীয়টাও আমি একইভাবে ভেজে নিয়েছি। আমার যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছিলাম তা থেকে আমার মোট 6টা মতো তৈরি হয়েছিল। তো এটাকে আমি এরপর বাড়িতে থাকা ফ্রেশ টক দই ও কিছু ড্রাই ফ্রুটসের সাথে সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এটা ভীষণই সফট এবং জালিদার তৈরি হয়েছিল এবং অনেকটাই এটা ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।